হ্যালো বন্ধুরা, যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা খাবার দাবারের উপর বিশেষ নজর দিবেন। কেননা এই খাবার দাবারের উপরে নির্ভর করে আপনার কিডনি ভবিষ্যতে কতটা সুস্থ থাকবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কিডনি ভালো রাখতে কোন কোন খাবারকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিবেন তা জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মানব শরীরে কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা সুস্থ থাকা খুবই জরুরি। কিডনি নিয়ে অবহেলা করলে ভবিষ্যতে নানা জটিল রোগ সৃষ্টি হতে পারে। তাই এখন থেকে কিডনিকে সুস্থ রাখতে এই খাবারগুলো বাদ দিতে হবে। প্রথম খাবারটি হলো লবণ। তরকারিতে স্বাদ বৃদ্ধিতে লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের লবণ এড়িয়ে চলতে হবে। লবণে থাকে সোডিয়াম, যা শরীরে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, এতে করে কিডনি খারাপের দিকে যায়। তাই আপনাদের যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই লবণটি বাদ দিবেন। দ্বিতীয়ত, মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ মিষ্টি জাতীয় কেক, গুড়, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলোতে রয়েছে অতিরিক্ত চিনি, যা শরীরে সুগার লেভেলকে বাড়িয়ে তোলে, যা আমাদের ডায়াবেটিসদের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়াও কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতি করে থাকে এই অতিরিক্ত চিনি। তাই অতিরিক্ত চিনি জাতীয় বাইরের খাবার আমরা এড়িয়ে চলব। তৃতীয়ত, মাটির নিচে আলু, কচু ও মিষ্টি আলু এসব খাবারে রয়েছে অতিরিক্ত পটাশিয়াম। যেহেতু কিডনি খারাপ হওয়ার ফলে এর কার্যকারিতা নষ্ট হওয়ার জন্য ঠিকভাবে কাজ করতে পারে না, তার পটাশিয়াম জমতে থাকে, এতে করে হার্টে ও কিডনিতে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দেবেন, এতে আপনার কিডনি সুস্থ থাকবে। চতুর্থ যে খাবারটি হলো তা হলো ভাজা পোড়া খাবার, অর্থাৎ বাজারের পুরি, সিঙ্গারা ইত্যাদি। এসব খাবারে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিডনি খারাপ হওয়ার ফলে শরীরে যে টক্সিক থাকে তা বের হতে পারে না, এতে করে ভাজা পোড়া খাওয়ার ফলে এই খাবার লিভারে পৌঁছায়, তারপর লিভার মেটাবলিজম করে তা ইউরিয়ার মাধ্যমে বের করে, আর ইউরিয়ার মাধ্যমে টক্সিক বের করে। কিন্তু কিডনি নষ্ট হওয়ার ফলে ইউরিয়া ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে ব্লাডে জমতে থাকে টক্সিক, এতে করে সৃষ্টি হতে পারে জটিল কিডনি সমস্যা। তাই ভাজা পোড়া খাবার এড়িয়ে চলবেন। 5 নম্বরে হচ্ছে টক জাতীয় ফল বা বিভিন্ন প্রকার আচার হতে পারে। এসব খাবারে অতিরিক্ত অ্যাসিড থাকে, যা শরীরে অর্থাৎ কিডনি খারাপ হওয়ার ফলে তা ফিল্টার করতে পারে না, যার ফলস্বরূপ কিডনি ড্যামেজ হয়ে যায়। তাই অতিরিক্ত টক জাতীয় খাবার, বিভিন্ন আচার এসব খাবার যারা কিডনিতে সমস্যা রয়েছে তারা খাদ্য তালিকা থেকে বাদ দিবেন, এতে করে আপনার কিডনি সুস্থ থাকবে। 6 নম্বর খাবারটি হলো বিভিন্ন প্রকার শাকসবজি। হ্যাঁ বন্ধুরা, শাকসবজি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ পুষ্টি বহন করে থাকে। তবুও যাদের কিডনি সমস্যা রয়েছে তারা শাকসবজি খেতে পারবেন না, কোনো শাকসবজি তারা গ্রহণ করতে পারবেন না, কেননা শাকে রয়েছে অতিরিক্ত পটাশিয়াম, যা কিডনি ও হার্টের জন্য ক্ষতিকর। তাই বন্ধুরা, যে কোনো ধরনের শাক আপনারা এড়িয়ে চলবেন। আজকের এই ডায়েটটি ফলো করলে আপনাদের কিডনি ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে, ধীরে ধীরে কিডনি সুস্থ থাকবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।